ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউ আর লার্নিং ইংলিশ এন্ড আই এম শফিকুল ইসলাম উইথ ইউ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনার্স পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা অতি নিকটে, তোমাদের জন্য এই ভিডিওগুলো করা হচ্ছে। সো আমরা আজকে চলে আসছে অ্যাডভার্টাইজমেন্ট। সো অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে আমরা এর আগে ভিডিও একটি করেছিলাম, সেটাতে অবশ্যই তোমরা দেখে নেবা যদি তোমাদের কোনো প্রবলেম থাকে। আজকে হচ্ছে আরেকটি প্রবলেম আমরা সলভ করার জন্য চলে আসছি। আর সেই সাথে তোমাদের জন্য বলতেছি, তোমরা যারা পরীক্ষার্থী, তো তোমাদের জন্য হচ্ছে আমাদের সুন্দর কিছু আকর্ষণীয় কিছু পিডিএফ করা আছে। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই নক দিবা। নক দিলে তাহলে আমরা তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দিব। ওকে, তো দেখো, তাহলে এবারে আমরা চলে আসছি হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্টের কি দেয়া আছে প্রশ্নটা একবার আমরা দেখে নিই। সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ। মনে করেন যে আপনি একটা কলেজের প্রিন্সিপাল। ওকে, একটি কলেজের আপনি হচ্ছে অধ্যক্ষ, প্রিন্সিপাল। ইউ ওয়ান্ট টু রিক্রুট সাম টিচার্স। রিক্রুট, রিক্রুট মানে কি? রিক্রুট মানে হচ্ছে নিয়োগ দেয়া। আপনি নিয়োগ দিতে চাচ্ছেন সাম টিচার্স, আপনি কিছু টিচার নিয়োগ দিতে চাচ্ছেন। সো প্রিপেয়ার অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে এর জন্য হচ্ছে আমাকে একটা বিজ্ঞাপন তৈরি করতে হবে। আচ্ছা, তো এখন দেখো, আমরা কলেজের নাম কিন্তু দেয়া নেই। তো কলেজের নাম দেয়া নেই, তখন আমরা ঠিকানার ক্ষেত্রে নামটা দিয়ে দেবো। তার আগে আমরা কিভাবে করতে পারি, তো দেখো, প্রথম আমরা যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে প্রথমে হচ্ছে আমরা দিতে পারি ওয়ান্টেড। ওয়ান্টেড মানে কি? ওয়ান্টেড এর অনেকগুলো অর্থ আছে। তো এখানে যে অর্থটা হবে সে অর্থটা হচ্ছে কর্ম খালি আছে। ওকে, কর্ম খালি আছে। আবার ওয়ান্টেড হয়তো কেউ জেল থেকে পালিয়ে গেছে, তাকে ধরার জন্য বিজ্ঞাপন দেওয়া আছে ওয়ান্টেড। তার মানে কি? তিনি হচ্ছেন তাকে মানে ধরার জন্য হচ্ছে চাওয়া হচ্ছে। তো আমরা অনেকগুলো অর্থ এখানে আছে, তার মধ্যে আমাদের প্রয়োজন হচ্ছে এখানে কি কর্ম খালি আছে। রাইট, এবার দেখো, আমরা এই ওয়ার্ডটা বাদেও অন্য ওয়ার্ড আমরা দিতে পারি। আমরা দিতে পারি ভ্যাকান্সি অ্যানাউন্সমেন্ট, মানে আমি কর্মখালি আছে। আমরা আরো দিতে পারি হচ্ছে সিচুয়েশনাল ভ্যাকান্ট। ঠিক আছে, আমরা আরো দিতে পারছি হায়ারিং। আমাদের অত কিছু দরকার নাই, আমরা দেখবো হচ্ছে এখানে ওয়ান্টেড আমরা দিব। তবে এই ওয়ার্ডটা আমাকে লক্ষ্য করতে হবে, এখানে রিক্রুটমেন্টের পরিবর্তে আমার অন্য কিছু ওয়ার্ডও থাকতে পারে। এরকম যদি আমার এখানে হায়ার থাকে, HIRE হায়ার, তাহলে হায়ার থাকলেও হচ্ছে আমাকে বুঝতে হবে যে এখানে টিচার্স ওয়ান্টেড দিচ্ছে আর কি, টিচার্স নিয়োগ দিবে। শুধু টিচার্স নয়, অন্য কিছু হতে পারে। আমরা অবশ্যই তাহলে শেষের দিকে আমরা আরো কি হতে পারে সেটা আমরা দেখে নেব। একটা দিয়ে অনেকগুলো তোমরা করতে পারবে, একটা দেখে আমরা বাকিগুলো করতে পারবো অনেকগুলো এই সিচুয়েশনের। আচ্ছা, এখন আমরা কি করবো? একটা পোস্টের নাম দিব। তাহলে পোস্টের নামটা কি দিতে আসবে? সাম টিচার্স। তাহলে আমরা দিতে পারি হচ্ছে টিচার্স, আমরা যে কোনো বিষয়ে টিচার দিতে পারি। আবার হচ্ছে ইংলিশ টিচার বা ইংলিশ লেকচারার। তা এখন লেকচারার কয়টা নেবেন? অনেকগুলো নেবেন। এই জন্য লেকচারার্স যদি একজন হয় তাহলে থেকে অ্যান ইংলিশ লেকচারার। ওকে, যেহেতু এখানে লেকচারার্স লেখা আছে এই জন্য এখানে আর অ্যান বসানো যাবে না। রাইট, এবার আমরা কি করব? যে আমরা যেহেতু লেকচারার নিব, তাহলে তার কোয়ালিফিকেশন প্রথম হচ্ছে দেব। এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে? তো আমরা দিব হচ্ছে হ্যাভিং, মানে কি? হ্যাভিং মানে থাকতে হবে, হ্যাভিং অনার্স অথবা হ্যাভিং মাস্টার্স উইথ অনার্স। মাস্টার্স উইথ অনার্স, তাহলে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। ওকে, তাহলে আমরা লিখতে পারি ক্যান্ডিডেটস হ্যাভিং বোথ অনার্স এন্ড মাস্টার্স, আমরা এটাও লিখতে পারি। তাহলে কি বলছে? হ্যাভিং মাস্টার্স উইথ অনার্স, অনার্স সহ মাস্টার্স থাকতে হবে। তারপর আমরা দিতে পারি মাস্ট বি এক্সপেরিয়েন্সড। মাস্ট বি এক্সপেরিয়েন্সড মানে কি? অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আমরা দিতে পারি যে 2 ইয়ার্স এক্সপেরিয়েন্সড, 3 ইয়ার্স এক্সপেরিয়েন্সড। এরপর লার্নিং কম্পিউটার, যেহেতু আমরা মাঝে মধ্যে আমাদের ক্লাসগুলোতে কম্পিউটার দিয়েও অপারেট করা লাগতে পারে। সো লার্নিং কম্পিউটার ইজ আ মাস্ট। কম্পিউটার ইজ আ মাস্ট মানে এটা অবশ্যই থাকতে হবে যে লার্নিং কম্পিউটার, কম্পিউটারে তোমার জ্ঞান থাকতেই হবে, না হলে আমরা তাকে নিব না। এরপর কি হবে? এরপর হচ্ছে মরাল অ্যান্ড রিলিজিয়াস ভ্যালু। তার মানে অবশ্যই আমরা কি করব? তার নৈতিক
যে জিনিসগুলো আছে সে নৈতিকতা ঠিকঠাক আছে কিনা, এবং সেই সাথে হচ্ছে তিনি রিলিজিয়াস মাইন্ডেড, তিনি যে ধর্মের হোক না কেন সেই ধর্মের সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। এরপর আমরা দিতে পারি হচ্ছে এইজ নট মোর দেন 35। তার মানে কি 35 বছরের বেশি যদি হয় তাহলে তিনি আবেদন করতে পারবেন না, 35 বছরের মধ্যে হলে তাহলে তিনি আবেদন করতে পারবেন। এরপর আমরা আরো অনেক কিছু লিখতে পারি, ঠিক আছে। তা আমাদের যদি মনে করি যে না আমাদের প্রয়োজন নাই, আমরা লিখবো না, তাহলে আমরা কি করব, এবার আমরা দিব পুলিশ কন্ট্রাক্ট। পুলিশ কন্ট্রাক্ট। তারপর কার কাছে লিখবো, প্রিন্সিপাল। দেখো প্রিন্সিপাল বাদেও আমার কি কি হতে পারে আমি একটু পরেই সেটা আলোচনা করতে যাচ্ছি। তাহলে প্রিন্সিপাল, প্রিন্সিপাল কোথাকার প্রিন্সিপাল, আমরা দিব হচ্ছে এবিসি স্কুল, যেহেতু এখানে স্কুলের নাম, এবিসি কলেজ, যেহেতু কলেজের নাম এখানে উল্লেখ নাই তার আমরা হচ্ছে এবিসি দিলাম, এবং একটি জায়গার নাম দিল হচ্ছে XYZ। ওকে, তারপর হচ্ছে আমরা মোবাইল নাম্বার দিতে পারি, আমরা ইমেল অ্যাড্রেস দিতে পারি। তাহলে আমরা মোবাইল দিলাম 017189 তারপর বাকিটা। এরপর অবশ্যই আমরা কি করব, একটি এরকম করে হচ্ছে মার্জিন দিয়ে দিল। কারণ এখানে কথা হচ্ছে এটি কি শুধু আমার এই প্রিন্সিপালের জন্যই, শুধু কলেজের জন্য না। এখন ধরো তোমার স্কুলের জন্য চাওয়া হলো, স্কুলের টিচার, তাহলে আমরা কি করবো, ওয়ান্টেড দিব। তারপর এখানে টিচারের নাম আমরা দিতে পারি, ধরো হচ্ছে সোশ্যাল সায়েন্স টিচার্স। ওকে, তারপর দেওয়ার পর হচ্ছে এগুলো তো সবকিছু আমরা দিবই। এবার তখন আমরা ঠিকানা দেবো কি, যদি হাই স্কুল হয় তাহলে হেডমাস্টার দিব। তারপর বাকি যা আছে সব ঠিক থাকবে, স্কুলের নাম দেবো এখানে এবিসি স্কুল, তখন হচ্ছে কলেজ দেওয়া যাবে না। ঠিক মাদ্রাসা হলে আমরা তাই এইভাবে লিখবো। তো মাদ্রাসার হচ্ছে যদি কলেজ পর্যায়ের মাদ্রাসা হয় তাহলে প্রিন্সিপাল হবে, আর যদি কলেজ পর্যায়ে না হয় ওখানে লেখা থাকবে সুপারিনটেন্ডেন্ট। ঠিক আছে, সুপারিনটেন্ডেন্ট যদি হয় তাহলে সুপারিনটেন্ডেন্ট দিব, আর যদি প্রিন্সিপাল লেখা থাকে প্রিন্সিপাল দেবো। এখন যদি কোনো অর্গানাইজেশন হয়, আর ধরো হচ্ছে ব্রাক ব্যাংক দিল, আরডিআরএস দিল, তখন কিভাবে করব, তাহলে তখন আমরা কি ওয়ান্টেড লিখবো। অবশ্যই তখন হচ্ছে টিচার থাকবে না, লেকচারও থাকবে না। তাহলে তখন কি এখানে দেয়া থাকবে না, পোস্টের নাম দেয়া থাকবে, সাম টিচার্স লেখা আছে, ওখানে লেখা থাকতে পারে হচ্ছে সাম ফিল্ড অর্গানাইজার্স। ওকে, ফিল্ড অর্গানাইজার, ম্যানেজার, ওকে, ফিল্ড ওয়ার্কার, আমরা এইভাবে কম্পিউটার অপারেটর, অনেক কিছু হতে পারে। সো আমরা তখন হচ্ছে এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে কি কম্পিউটার অপারেটর অথবা ফিল্ড অর্গানাইজার। তারপর এই বিষয়গুলো আমরা ঠিকঠাক লিখবো, লেখার পর হচ্ছে কি এখানে তখন আমরা দিব হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর। ঠিক আছে, ম্যানেজিং ডাইরেক্টর আরডিআরএস বাংলাদেশ। তারপর হচ্ছে একটা ঠিকানা আমরা দিয়ে দিলাম, মোবাইল নাম্বার দিয়ে দিলাম। ওকে, তাহলে যে কোনো ধরনের এরকম যদি আসে ওয়ান্টেড বা রিক্রুটমেন্ট, তাহলে আমরা একটা দিয়ে আমরা সবগুলো করতে পারবো ইনশাআল্লাহ। সো ফর মোর ভিডিওস প্লিজ স্টে কানেক্টেড উইথ আস। again আসসালামু আলাইকুম।